আজ ২৬ বৈশাখ ১৪৩৩। আর মাত্র ৪-৫ দিন পরেই আসবে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস হচ্ছে বলে যে মধু মাস। এ মাসে কাঁঠাল, লিচু আরও অন্যান্য যে ফলগুলো আছে সেগুলো একেবারে তাদের পসরা মেলে ধরে এবং প্রত্যেকটি গাছ ফলে ফলে টইটুম্বুর হয়ে যায়। আমরা এই যে গ্রামের বাড়িতে এখানে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি। কাঁঠাল আছে, লিচু আছে, তারপর জলপাই আছে, কামরাঙা আছে, এরপর আছে এই যে বেল আছে, জাম্বুরা আছে, এছাড়া আরও নানা রকমের ফলের গাছ আছে। তবে এই যে জ্যৈষ্ঠ মাস, এই মাসে যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে লিচু। লিচু খেতে এত মজা। আম তো আছেই, কাঁঠাল তো আছেই, কিন্তু লিচু খুব মানে ছোট ছোট হওয়াতে এবং সহজে এটা হাতে নিয়ে টুসটুসে একদম পাকা থাকলে লাল রঙের লিচু সেটা কিন্তু খুব সহজেই খোসা ছাড়িয়ে টপাটপ খেয়ে ফেলা যায়। ফলে লিচুর প্রতি কিন্তু মানুষের একটা অন্যরকম আকর্ষণ থাকে। আমি লিচু গাছের তলায় আছি, এটা আমাদের লিচু গাছের তলা। এই তলাতে বেশ কয়েকটি লিচু গাছ আছে। এটা হচ্ছে একেবারেই বলা যায় যে আঙিনায় ফলানো লিচু গাছ। একটু নিচু হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে এই যে লিচু ধরেছে। আরও দেখতে পাবেন যে লিচুর যে কি সুন্দর থোকা, সেটা দেখলে যে যে কারই ভালো লাগে সেটা কিন্তু এই যে লিচুর থোকা। এবং আস্তে আস্তে রঙটা লাল হচ্ছে। একটা সবুজ লিচু, ছোট্ট লিচু কিভাবে ধীরে ধীরে লাল হয়ে যায় তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই যে লিচু আছে সুন্দর, আমরা কিন্তু এখন যেটা হয়েছে এই লিচু এখন যে একটু একটু রং দিচ্ছে, হয়তো আর কয়েকটা দিন পরেই এই লিচুর রং একেবারে সিঁদুর রাঙা হবে। তখন দেখতে আরও মজা লাগবে, আরও সুন্দর লাগবে। আমরা একটা ছিঁড়ে একটা দেখে খাওয়ার চেষ্টা করি যে এটা কেমন স্বাদের হয়েছে। তো এটা একটু আগে আমি একটা খেয়েছি, আমি দেখেছি যে এই যে লিচু, যে এটা এখনও টক আছে। এই টক অবস্থাটি হয়তো 2-3 দিন বা 4 দিন ম্যাক্সিমাম। এই 4 দিনের মধ্যে কিন্তু এই টক ভাবটা চলে যাবে এবং এটা খেতে খুব সুস্বাদু হবে। খুব মজা, খুব মজা। টকটক আছে কিন্তু টক আর মিষ্টির যে মিশেল সেটা মনে হচ্ছে আমি পাচ্ছি। অর্থাৎ পুরোপুরি মিষ্টি হয়নি, আবার একটু টকও আছে। সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার। যারা বাণিজ্যিকভাবে লিচু ফলান তারা তো দেখা যায় যে বিঘায় বিঘায় জমিতে লিচুর চাষ হচ্ছে বা লিচুর বাগান তৈরি করেছে। কিন্তু আমরা এখানে যেহেতু গ্রামের বাড়ি, এখানে আমরা হয়তো কিছু লিচুর গাছ আমরা লাগিয়েছি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব চাহিদা পূরণের জন্য। এবং আমরা দেখেছি যে এই মানে আঙিনার মধ্যেই আমরা যে চাষাবাদ করে বা কয়েকটা গাছ লাগিয়ে এখানে আমরা ফল ফলাদি খাই, সেখান থেকে বরং আমরা খেয়ে আরও পড়শিদের দেয়া যায়। জিনিসটা খুবই চমৎকার এবং মানুষ এটা খুবই পছন্দ করে। এটা বাণিজ্যিকও না, আবার এমনও না যে খুব কম, যে কমের ফলে হয়তো আমরা শুধু একাই খাচ্ছি আর কাউকে দিতে পারছি না, তা কিন্তু নয়। আমরা কিন্তু নিজেরাও খেতে পারি এবং পাশাপাশি আমরা দেখা গেল যে আমরা কিন্তু অন্যদেরকেও দিচ্ছি। দারুণ। তো এই লিচু আমার কাছে খুবই প্রিয় একটি ফল এবং দারুণ লাগে। রঙটা যে অসাধারণ হয় না, তা মনে হয় যে যে একটা নববধূ যখন লজ্জা পায়, হ্যাঁ, বাসর ঘরে যখন ঘোমটা দিয়ে থাকে, তার গায়ে অর্নামেন্টস থাকে এবং সে একটু মেকআপ করেও থাকে, পাশাপাশি তার কিন্তু লজ্জায় দুগাল লাল হয়ে যায়। লিচুর অবস্থা কিন্তু তাই হয়। প্রিয় বন্ধুগণ, গ্রামের বাড়িতে হয়তো সবারই এরকম লিচুর 2-4টা গাছ হয়তো লাগানো আছে, সবাই হয়তো এনজয় করছেন। আর জ্যৈষ্ঠ মাস, মধু মাস, এ মাসে আত্মীয় স্বজনের মধ্যে যাতায়াত হয় এবং তখন দেখা গেল যে বিশেষ করে যারা জামাই থাকে শ্বশুর বাড়িতে যায়, তারা কিন্তু যে সেখানে এই জ্যৈষ্ঠের যে
ফল ফলাদি, এই ফল ফলাদি দিয়ে কিন্তু তারা কিন্তু আপ্যায়িত হয়।